ওম শান্তি। 21শে জুন 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই স্মৃতি ফিরে এসেছে যে আমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছি। এখন ফিরে যাচ্ছি নিজেদের ঘর শান্তিধামে। ঘরে ফেরার সময় আর অল্পই বাকি রয়েছে। তো বাবা বলছেন যে বাচ্চারা, তোমাদের তো এখন মনে পড়ে গেছে, আমরা তো ভুলে গেছিলাম, নিজেকে দেহ মনে করছিলাম, আমি যে আত্মাকেও ভুলে গেছি, বাবাকেও ভুলে গেছি, ঘরকেও ভুলে গেছিলাম আমরা সবাই। তো বাবা বলছেন, বাবা এসে তো সব কিছু এখন আমাদের জানিয়ে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন 84 জন্মের চক্র কীভাবে আমরা নিয়েছি সত্যযুগ থেকে কলিযুগ অবধি। তো বাবা বলছেন, তোমাদের এই 84 জন্মের চক্র তো এখন সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই ড্রামা এখন সম্পূর্ণ হচ্ছে। তো বাবা বলছেন কি, যে এই পুরানো দুনিয়ার হিসাবপত্র তো সব এখন মিটে যাবে, এই পুরানো দুনিয়ার কোনো জিনিসই আর থাকার নয়। তাই বাবা কি বলেন, আমাদের সব কিছু ভুলে যাও এখন, একেবারে নিঃস্ব ভিখারি হয়ে যাও, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা, যে এই দুনিয়াতে আর আমাদের কিছুই নেই, এখন সব কিছু যাওয়ার সময় হয়ে গেছে। তো বাবা বলছেন, পুরানো দুনিয়ার পয়সার থেকে বুদ্ধিকে মুক্ত করে সম্পূর্ণ নিঃস্ব হতে হবে এখন। মিত্র, পরিজন, ধন, দৌলত ইত্যাদি, বাবা কি বলেন, মন বুদ্ধির দ্বারা এখন সব কিছু ভুলে যাও, কারণ এখন আমরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছি শান্তিধামে। তো ঘরে ফেরার তো আর অল্প সময়ই আমাদের বাকি আছে। প্রশ্ন, যে সকল বাচ্চাদের ঘরে ফেরার স্মৃতি থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, তারা এই পুরানো দুনিয়াকে দেখেও দেখবে না, তাদের মধ্যে অসীম জগতের বৈরাগ্য আসবে, কাজ কর্ম বা ব্যবসাদির মধ্যে থেকেও হালকা থাকবে, এদিক ওদিকের পরনিন্দা পরচর্চায় নিজেদের সময় নষ্ট করবে না, নিজেদেরকে এই দুনিয়ায় অতিথি হিসাবে মনে করবে। তো বাবা বলছেন যে যে সকল বাচ্চাদের ঘরে ফেরার এখন স্মৃতি রয়েছে তাদের লক্ষণ কি হবে? বাবা বলছেন, তারা এই দুনিয়াকে আর দেখেও দেখবে না, কারণ তারা বুঝে যাবে, সেই বাচ্চারা, যে এখন তারা আমরা এখানে অল্প সময়ের জন্য অতিথি, এবার তো আমরা ঘরে ফিরবো, আমাদের যে নাটক করতে এসেছিলাম 5000 বছরের জন্য, সেই নাটক তো এখন সমাপ্ত হয়ে গেছে, লাস্ট সিন চলছে এখন। তো এটা মনে করে তাদের বৈরাগ্য এসে যাবে, কারণ যে বুঝে যাবে যে এখন যদি এখানে আমাদের মন বুদ্ধি ফেসে যায় কোনো ব্যক্তি বা বস্তুর দিকে, তাহলে তো তার কষ্ট তো আছেই, অনেক কষ্ট আছে, তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে, ধর্মরাজের সাজা খেতে হবে। আর যার বৈরাগ্য এসে যাবে সব কিছুর থেকে, কোনো কিছুর প্রতি মোহ মায়া থাকবে না। বাবা বলছেন কি, কাজকর্ম ব্যবসা তো করতে হবে শরীর নির্বাহ করার জন্য, কিন্তু সব কিছু করেও যে হালকা থাকবে, কোনো কিছু নিয়েই যার চিন্তা হবে না, কারণ সব কিছু তো আমরা জেনেই গেছি যে কিছুই তো থাকবার নয় এখানে, তাহলে চিন্তা করে কী লাভ? তো বাবা বলছেন, তো তাদের বৈরাগ্য এসে যাবে, তারা পরনিন্দা পরচর্চায় নিজেদের সময় নষ্টই করবে না, কারণ পরনিন্দা পরচর্চা আগে যখন আমরা সবাই করতাম তখন তো জানতাম না যে এটাও একটা পাপ, কিন্তু এখন তো জেনে গেছি পরনিন্দা পরচর্চা করলে কি হয়, অন্যের পাপের ফলও আমাদের ওপর এসে পড়ে, অন্যের পাপের ফলও আমাদের ভুগতে হয়, আর সময়ও নষ্ট হয় অনেক। এই জন্য বাবা বলছেন কি, তারা কখনো সময় নষ্ট করবে না, তারা এই দুনিয়াতে অতিথি বলেই মনে করবে। অতিথি যেমন কী হয়, অল্প সময়ের জন্য আসে আবার চলে যায়, তেমনি আমরাও এখন অল্প সময়ের জন্যই রয়েছি এই দুনিয়াতে। আচ্ছা, ওম শান্তি। কেবলমাত্র তোমরা অর্থাৎ সঙ্গম যুগীয় ব্রাহ্মণ বাচ্চারাই জানো যে আমরা এখন অতি অল্প সময়ের জন্য এই পুরানো দুনিয়ার অতিথি, এখন আমরা ভালো করেই জেনে গেছি স্বল্প সময়ই রয়েছি এই দুনিয়াতে আমরা মাত্র। আর তো তোমাদের সত্যিকারের ঘর হলো কোনটা? শান্তিধাম। আগে তো আমরা জানতাম না, তো এখন আমরা কি জানি, আমাদের আত্মার ঘর কোনটা? পরমধাম। আর এইটা আমরা একটা অফিস মনে করতে পারি। যেমন আমরা এই দুনিয়াতে কী হয়, লৌকিক দুনিয়াতে কেউ যখন অফিসে যায়, সেই অফিসটাকে কি তারা নিজের ঘর বলে মনে করে? তারা জানে আমার তো নিজের ঘর রয়েছে, এখানে তো আমি সেবার জন্য এসেছি, আর অফিসে যারা থাকে সবাই আমাদের কলিগ। তো আমাদেরও বৈরাগ্য বৃত্তি ধারণ করার জন্য এটাও একটা খুব ভালো যুক্তি, যে আমরা যদি এরকম মনে করতে পারি যে আমাদের আত্মার ঘর তো শান্তিধাম, আত্মার আসল ঘর, আর এই দুনিয়াতে আমরা এখন অতিথি বা সেবাধারী, আর আমাদের সাথে যারা রয়েছে, যে আত্মারা রয়েছে, তারা আমাদের কলিগ। এটা মনে করলে আমাদের কিন্তু কারোর প্রতি মোহমায়া আসবে না। তো বাবা বলছেন যে, তো একেই মানুষ অত্যন্ত স্মরণ করে, তাতে মনে
শান্তি প্রাপ্ত হয়। কিন্তু মন কি, শান্তি কি, এসব আমরা কোথা থেকে পাবো? কিছুই বোঝে না। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো মন কি, শান্তি কি, এসব তো কিছুই জানে না। মন, আত্মার যে 3 বিভাগ, মন, বুদ্ধি, সংস্কার, তো মন হচ্ছে আত্মারই একটা বিভাগ। আর শান্তি কি? আমাদের আত্মার স্বধর্মই হচ্ছে শান্তি। তো বাবা বলছেন আর এই শান্তি কোথা থেকে পাবো? শান্তি তো শান্তির সাগরের থেকে পাওয়া যাবে, শান্তি ধামে গেলে শান্তিতে থাকা যায়। তো বাবা বলছেন এসব তো এই দুনিয়াতে কেউ বোঝে না। তো তোমরা জানো যে এখন ঘরে ফিরে যাওয়ার জন্য অল্প সময় বাকি রয়েছে। সমগ্র দুনিয়ার মানুষ নম্বরের ক্রমানুসারে সেখানে যাবে। ওটা হলো শান্তিধাম আর এটা হলো দুঃখধাম। তো বাবা বলছেন যে একে স্মরণ করা তো সহজ, তাই না? তো এইটা দুঃখধাম, কলিযুগ দুঃখধাম, সত্যযুগ সুখধাম, আর পরমধাম হচ্ছে শান্তিধাম, যেখানে আত্মারা শান্তিতে থাকে ওখানে। তো বাবা বলছেন এই দুনিয়ার সমস্ত মানুষ নম্বরের ক্রমানুসারে যাবে, অর্থাৎ যে যেরকম যতটা পবিত্রতা ধারণ করবে সেই অনুযায়ী সেখানে গিয়ে বসবে। তো বাবা বলছেন কেউ বৃদ্ধ হোক বা যুবক, একে তো স্মরণ করতেই পারো, তাই না? এতে সৃষ্টির সমগ্র জ্ঞানই চলে আসে। তো বাবা বলছেন এখন আমরা শান্তিধামে যাচ্ছি, এ কথা বুদ্ধিতে থাকলে তোমাদের খুশি বজায় থাকবে, স্মৃতি থাকবে। আমাদের নিজেদের 84 জন্মের স্মৃতি এখন ফিরে এসেছে। ওই ভক্তিমার্গ হলো আলাদা, এ হলো জ্ঞান মার্গের কথা। তো বাবা বলছেন ভক্তিমার্গ তো আলাদা, এতদিন আমরা দাপরকলিতে ভক্তি করেছি, সেটা আলাদা। সঙ্গমে এখন আমরা জ্ঞান মার্গে রয়েছি, অর্থাৎ ভক্তির ফল হচ্ছে কি? জ্ঞান। এতদিন যে সবাই ভক্তি করেছি বা সবাই যে ভক্তি করছে, ভক্তির ফল দিতে তো ভগবান আসেন। তো ভক্তির ফল কি? জ্ঞান। তো বাবা বলছেন ভক্তিমার্গ আলাদা, জ্ঞান মার্গ আলাদা। ভক্তিমার্গ মানে কি আর জ্ঞান মার্গ মানে কি? জ্ঞান হলো বিবেকযুক্ত বা যুক্তিযুক্ত শ্রদ্ধা। ভক্তি হচ্ছে অন্ধশ্রদ্ধা। অন্ধশ্রদ্ধা এই জন্য বলা হয় ভক্তিকে, অর্থাৎ কি আমরা যাদের পুজো করি তাদের বায়োগ্রাফি জানি না, তাই না? তাদের জীবন কাহিনী না জেনেই আমরা পুজো করতে থাকি, না বুঝে না জেনে, তাই বলা হয় ভক্তিকে অন্ধশ্রদ্ধা। জ্ঞান হলো রুহানি বা আত্মার জ্ঞান। আর ভক্তি মানে কি? জিসমানি বা শরীরের জন্য ভক্তি, শরীরের ভক্তি। আচ্ছা, জ্ঞান হচ্ছে চড়তি কলায় আসে, জ্ঞানের দ্বারা আমরা চড়তি কলায় চলে যাই। আর ভক্তির দ্বারা কী হয়? উতরতি কলা, অর্থাৎ নিচে নামি আমরা। জ্ঞান পাওয়া যায় সঙ্গমে, আর ভক্তি হয় দাপর কলিতে। জ্ঞানের দ্বারা স্থায়ী সুখের প্রাপ্তি হয়, ভক্তির দ্বারা কিন্তু ক্ষণস্থায়ী সুখ পাই, আমরা অল্প সময়ের সুখ পাই। জ্ঞানের ফলে সত্যযুগে বা ত্রেতাতে জন্ম পাই আমরা, আর ভক্তির ফলে দাপরে বা কলিতে জন্মাতে হবে। জ্ঞান মার্গে নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করতে হয় জ্ঞান মার্গে। আর ভক্তিতে ভজন, কীর্তন, জপ, তপ, দান, পুণ্য এইসব করা হয়। জ্ঞানের ফলে ভগবান প্রাপ্তি হয়, ভক্তিতে ভগবান প্রাপ্তি কিন্তু হয় না, শুধু ভাবনার ফল প্রাপ্ত হয়। জ্ঞানেতে শুধু সত্য গীতা জ্ঞান পড়া হয়, আর ভক্তিতে তো অনেক শাস্ত্র পড়তে হয়। জ্ঞানেতে শরীরকে কোনো কষ্ট দেওয়া হয় না, এখানে শুধু আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করতে হয়। আর ভক্তিতে হঠযোগ করা হয়, অর্থাৎ শরীরকে কষ্ট দেওয়া হয়। তো বাবা বলছেন কি এই জ্ঞান আর ভক্তির অনেক তফাৎ রয়েছে, আলাদা আলাদা দুটো। তো বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এখন নিজেদের ঘর স্মরণে আসে? জিজ্ঞাসা করছেন। কত কিছু শুনতে থাকো, এত অজস্র কথা শুনেছ, একমাত্র এই যে এখন আমরা যাব শান্তিধাম, পুনরায় সুখধামে আসব। তো বাবা এসেছেন পবিত্র দুনিয়ায় নিয়ে যেতে। সুখধামেও আত্মারা সুখ এবং শান্তিতে থাকে। তো সুখধাম অর্থাৎ স্বর্গে আত্মারা সুখ শান্তি সবই থাকবে ওখানে। শান্তিধামে শুধুই শান্তি, আর শান্তিধামে অর্থাৎ পরমধামে তখন যেহেতু শরীর থাকে না পরমধামে, এই জন্য সুখের অনুভব ওখানে করা যায় না, ওখানে শুধু শান্তি থাকবে। এখানে তো খুবই গণ্ডগোল, তাই না? এই কলিযুগে এখানে তো লড়াই ঝগড়া গণ্ডগোল লেগে থাকে। এখানে মধুবন থেকে তোমরা যখন নিজেদের ঘরে যাবে তখন বুদ্ধি, পরনিন্দা, পরচর্চায় নিজেদের কাজকর্মাদির দিকে চলে যাবে। এখানে তো সেসব ঝঞ্ঝাট নেই। তো বাবা বলছেন যতক্ষণ তোমরা মধুবনে থাকো, মানে মাউন্ট আবুতে, ততক্ষণ তোমাদের বাড়ির কথা মনে থাকে না, তখন তো তোমরা খুব সুন্দর পুরুষার্থ করো ওখানে, একদম অ্যাকিউরেট। কিন্তু যেই মধুবন থেকে বাড়িতে চলে আসে তখন বুদ্ধি পরনিন্দা পরচর্চাতে চলে যায়। 5 জনের সাথে যখন আমরা মিশি তখন নানা রকম
বাবা বলছেন পরনিন্দা পরচর্চায় ফেসে যাও তোমরা। এখানে আমরা পাঠধারী, আর কেউই জানে না যে কিভাবে আমরা পাঠধারী হয়েছি। বাচ্চারা তোমাদেরকেই বাবা এসে পড়ান, কোটিতে কেউই পড়ে, সকলেই তো পড়বে না। তো বাবা বলছেন যে আমরা যে কিভাবে আত্মার মধ্যে যে 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে, এটা তো এই দুনিয়াতে কারো জানাই নেই। জানবে কি? সবাই তো নিজেকে শরীর ভাবছে, নিজেকে শরীর ভাবছে, আর শরীরের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মাকে সবাই পরমাত্মা বলে দেয়, যে আত্মাই পরমাত্মা। তো বাবা বলছেন কি তারা কিছুই জানে না, এই জন্যই তারা বিভ্রান্ত হয় এই দুনিয়াতে। আর বাবা বলছেন এই পড়া তো সকলে পড়বেও না, তাই না? যারা প্রতিকল্পে দেবী দেবতা কুলে হয় তারাই পড়বে, সবাই পড়বে না। তো বাবা বলছেন কোটি কোটিতে কেউই পড়ে এই পড়া, সবাই পড়তে পারবে না। তাহলে আমরা কত ভাগ্যবান যারা বাবার কাছে এই পড়াশোনা করছি বা সুযোগ পেয়েছি। বাবা যখন পুরো দুনিয়াতে নজর ঘোরাচ্ছিলেন তখন আমাদের ওপর নজর পড়েছে বাবার, তো কত ভাগ্যবান আমরা। তো তোমরা এখন কত সমাজদার হয়ে গেছো, পূর্বে অবুঝ ছিলে। দেখো তো কে বানালেন আমাদের সমাজদার? শিব বাবা বানালেন। আগে তো কিছুই বুঝতাম না, আগে ভাবতাম যে কেউ কিছু বললে উত্তর না দিলে সে বোকা, উত্তর দিলেই চালাক। তো আগে তো বুঝতাম না। তো বাবা এখন কত বুদ্ধিমান বানিয়ে দিয়েছেন আমাদের, যে দেখো এখন কত লড়াই ঝগড়া আদি হয়, একে কি বলবে, আমরা পরস্পর ভাই ভাই, তারা এই কথা ভুলে গেছে। তো ভাবছেন এই দুনিয়াতে বলে তো আমরা ভাই ভাই, কিন্তু ভাই ভাই হলে তো কেউ কারোর সাথে লড়াই ঝগড়া করে না। তো বাবা বলছেন ভাই ভাইকে হত্যা করে কি? তাই বাবা বলছেন এখন আমরা জানি যে আমরা এক পিতার সন্তান, ভাই ভাই। অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত পিতার একমাত্র পিতাকে, পরম পিতা পরমাত্মা শিব বাবা। তো এক পিতার সন্তান হিসেবে আমরা আত্মারা ভাই ভাই। তো বাবা বলছেন 5000 বছর পূর্বের মতন আমাদের বাবা আবার এসে পড়ান, কারণ তিনি জ্ঞানের সাগর, আর কেউই এই পড়া জানে না। তো শিব বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়। শিব বাবা ছাড়া তো এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। সৃষ্টিচক্রের জ্ঞান, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, কর্মের গতির জ্ঞান। তো বাবাই আমাদের, যেহেতু বাবার মধ্যেই জ্ঞান রয়েছে, বাবাই জ্ঞানের সাগর, তাই বাবাই এসে জ্ঞান শোনাবেন। বাবা যদি এসে জ্ঞান না শোনান তাহলে কি করে বাবাকে জ্ঞানের সাগর বলা হয়? তো বাবাই জ্ঞানের সাগর, তাই বাবাই জ্ঞান শোনান এসে। বাবাই হলেন স্বর্গের রচয়িতা, সৃষ্টির রচয়িতা বলবে না, সৃষ্টি তো অনাদি। স্বর্গের রচয়িতা বলবে, ওখানে আর কোনো ভূখণ্ড ছিল না। তো যখন স্বর্গ, বাবা বলছেন কি ভারতেই তো স্বর্গ, আর স্বর্গ ওখানে আর কোনো ভূখণ্ড থাকে না। তো কোনো এক সময় ছিল, তখন এক ধর্ম ছিল, এক ভূখণ্ড ছিল, পরে অন্যান্য ধর্ম এসেছে। তাহলে স্বর্গে একই ধর্ম থাকে, দেবী দেবতার ধর্ম, আর একই খণ্ড থাকে, ভারতখণ্ড। তো বাবা বলছেন পরে দাপর থেকে অন্যান্য ধর্ম এসেছে, আর ভারতও আস্তে আস্তে বিভক্ত হয়েছে। এখন বুদ্ধিতে বসেছে যে অন্যান্য ধর্ম কিভাবে আসে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম আসে। এখানেও সনাতন ধর্ম বলা হয়ে থাকে, কিন্তু অর্থ তো কিছুই বোঝে না। তোমরা সকলেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের, শুধু অপবিত্র হয়ে গেছো, শতপ্রধান থেকে শত রজতম হয়ে গেছো। বা বলছেন সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মই আসে সত্যযুগে। এই দুনিয়া তো সনাতন ধর্ম বলে কিন্তু পুরো ওরা বোঝে না যে আসলে শুধু সনাতন ধর্ম নয়, পুরো কথাটা হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো সনাতন মানে যার নাশ হয় না কখনো। তো বাবা বলছেন কি, কিন্তু দেবী দেবতা কেন বলতে পারে না? কারণ দৈবী গুণ তো কারোর মধ্যে নেই, এই জন্য শুধু সনাতন ধর্ম বলে দেয়। আর বাবা বলছেন কি অর্থ কিছুই জানে না ওরা, তো শুধু বলতে থাকে। তো বাবা বলছেন শতপ্রধান, অর্থাৎ সত্যযুগে সবাই শতপ্রধান থাকে, তারপর আস্তে আস্তে অপবিত্র হতে হতে শত রজতমতে চলে যায়। বাবা বলছেন তোমরা বাবার থেকে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে 5000 বছর আগে, আবার এখন করছো। ড্রামার প্ল্যান অনুসারে এখন রাবণ রাজ্যে আমরা পতিত প্রবৃত্তি মার্গীয় হয়ে গেছি। তো ড্রামাতে বাবা বলছেন এটাও পাঠ ছিল যে রাবণ রাজ্যে, দাপর থেকে তোমরা রাবণ রাজ্যে পতিত প্রবৃত্তি মার্গের হবে, তাই হয়েছে। তো বাবা বলছেন আবার এখন ড্রামাতে এটাও রয়েছে যে বাবা প্রতি 5000 বছর পর পর এসে সবাইকে পবিত্র বানিয়ে সঙ্গে করে নিয়ে যান। এই জন্যই আমরা ডাকি দাপর থেকে যে হে পতিত পাবন এসো আমাদের সুখধামে নিয়ে যাও। তো বাবা বলেন এখন এই অন্তিম জন্মে পবিত্র হও, পুনরায় তোমরা 21 জন্মের জন্য অত্যন্ত সুখী হয়ে যাবে। তো বাবা বলছেন কি বাবা তো এখন আমাদের ভক্তির ফল দিতে এসেছেন। তো ভক্তির ফল হিসেবে বাবা কি দিচ্ছেন? জ্ঞান। আর এই জ্ঞানের দ্বারা আমরা কি হই? পবিত্র হয়ে পুনরায়
21 জন্মের জন্য আমরা অত্যন্ত সুখী হয়ে যাই, আমরা দেবী দেবতা হয়ে যাই। তো বাবা বলছেন, বাবা তো প্রতি 5000 বছর পর আসেন, তো পুরানো দুনিয়া থেকে নতুন তো অবশ্যই হয়। শাস্ত্রে তো কলিযুগের আয়ু অতি দীর্ঘ করে দিয়েছে, এসবই ড্রামায় নির্ধারিত। শাস্ত্রে কলিযুগের আয়ু কি দেখিয়ে দিয়েছে, যে কলিযুগের আয়ু 4,32,000 বছর। আবার দাপরের আয়ু কলিযুগের ডবল অর্থাৎ 8,64,000 বছর দেখিয়ে দেয় শাস্ত্রে। আবার ত্রেতার আয়ু দাপরের থেকে ডবল, আবার সত্যযুগের আয়ু ত্রেতার থেকে ডবল, এইভাবে ড্রামায় দেখিয়ে দেয়। তো বাবা বলছেন এগুলো তো ভুল। তো বাচ্চারা, এখন তোমরা পাপ থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করছো, ধ্যান রেখো যেন আর কোনো পাপ না হয়ে যায়। কারণ বাবা বলছেন তোমাদের, বাবা পাঁক থেকে তুলে দেখো ফুলের মতো সুন্দর বানাচ্ছে। তো বাবা বলছেন আবার যদি নতুন করে পাপ করো তাহলে তো আবার সেই পাকেই চলে যাবে, তাহলে তো আর পবিত্র দুনিয়ায় যেতে পারবে না, আর লাস্টে সাজাও অনেক পেতে হবে। তো দেহবিমানে এলেই পুনরায় আরও বিকার আসে, যার ফলে পাপ হয়। তাই ভূতগুলিকে তাড়িয়ে দিতে হবে। বাবা বলছেন দেহ অভিমানে আসবে না, যত নিজেকে দেহ মনে করবে তবেই তোমার মধ্যে পাপ আসবে। কারণ দেহ মনে করলে কি হয়, আমরা অন্যের দোষ গুণ দেখতে থাকি, অবগুণ দেখতে থাকি। আর যদি আত্মা মনে করি, সবার সাথে আমরা যে কোনো ব্যবহারে আসার আগে যদি মনে করি যে এই আত্মাকে যদি দেখি, দুই ভ্রুকুটির মাঝখানে আত্মাকে যদি দেখি, দেহকে যদি না দেখি, আত্মা দেখলে কি মনে করব? কেউ যদি আমাদের সাথে খারাপ করে বা ভালো যাই করুক, যে এই আত্মার এটা পার্ট, এই আত্মা যে পার্ট পেয়েছে সেই পার্টি প্লে করছে। যদি এই দুনিয়াতে কেউ খারাপও করে আমাদের সাথে, খারাপ ব্যবহার করলো, ক্রোধ করলো, যাই হোক, যদি আমরা তখন আত্মা মনে করি, তাহলে এটা কী ভাবো তখন, যে এই আত্মা তো রাবণের জেলে বন্দি, তাই না? এই জন্য করছে পরবশ আত্মা রাবণের জেলে বন্দি রয়েছে, আমরা তো রামের কাছে রয়েছি এখন, অর্থাৎ বাবার কাছে রয়েছি। জ্ঞান তো আমাদের মধ্যে এসেছে, ওরা তো অজ্ঞানী, ওরা তো কিছু জানে না, ওরা অসুস্থ, এইরকম মনে করতে হবে। তবে আমরা নতুন করে পাপ করব না। আর যে যাই করুক সেটা তার পার্ট, প্রত্যেক আত্মা যে যে পার্ট পেয়েছে সে সেটাই প্লে করছে, এটা বারবার আমাদের মনের মধ্যে আনতে হবে। এই দুনিয়ায় কোনো বস্তুর প্রতি যেন মোহ না থাকে, বাবা বলছেন। এখন এই মোহের ভূত, 5 বিকারের ভূতকে তাড়াতে হবে, তবেই তোমরা দেবী দেবতা হতে পারবে। এই পুরানো দুনিয়ার প্রতি যেন বৈরাগ্য আসে, তাই বাবা বলছেন। অর্থাৎ কোনো কিছুর প্রতি ইচ্ছা রেখো না, এই ইচ্ছা আচ্ছা হতে দেবে না কিন্তু তোমাদের। বাবা বলছেন তুমি যার প্রতি ইচ্ছা রাখবে, তো একটা ইচ্ছা পূর্ণ হলে কি আরও 10টা ইচ্ছা জাগ্রত হয়। তাই বাবা বলছেন এখন বৈরাগ্য আনো, কারণ কিছুই থাকবে না এই দুনিয়াতে। আর যদি বৈরাগ্য না আসে, তো কোনো ব্যক্তি বস্তু যার প্রতি আমাদের মোহ মায়া থাকবে, তো লাস্টে অন্তিমে বাবা কিন্তু স্মরণে আসবে না, সেই ব্যক্তি বস্তুই স্মরণে আসবে। তো বাবা বলছেন এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে পরে অনুতাপ করতে হয়, আজ অমুককে দুঃখ দিয়েছি, এই পাপ কর্ম করেছি। বাবার কাছে জিজ্ঞাসা করতে পারো যে বাবা এটা কি পাপ? অনুতাপ কেন করবে? জিজ্ঞাসা না করলে অনুতাপ করতে থাকবে। আর বাবাকে জিজ্ঞাসা করলে বাবা তৎক্ষণাৎ তা হালকা করে দেবেন। তোমরা অনেক ভারী হয়ে গেছো, পাপের বোঝা অনেক ভারী হয়, পুনরায় 21 জন্ম পাপ থেকে হালকা হয়ে যাবে। তো বাবা আমাদের এত ভালোবাসেন বাচ্চাদের, যে বাবা কি বলছেন, যে বাচ্চারা তোমরা প্রথম কথা তো পাপ করো না, আর যদি করেও ফেলো তাহলে বাবাকে বলে দাও, বাবাকে জিজ্ঞাসা করো, তাহলে বাবা হালকা করে দেবেন, বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তো বাবা বলছেন যে এখন যদি কোনো পাপকর্ম করো, পরে এত অনুতাপ করতে হবে, এত পস্তাতে হবে, এত কাঁদতে হবে যে তোমরা জীবনে কখনো এত পস্তাওনি, এত কান্না করোনি। এই জন্য বারবার বাবা আমাদের সাবধান করছেন যে এখন তোমাদের আত্মার এত ভারী হয়ে গেছে, পাপের বোঝা এত ভারী যে এখন এর থেকে মুক্ত হওয়ার জন্য বাবাকে সব কিছু সমর্পণ করো, বাবাকে সব কিছু বলে দাও, তাহলে বাবা হালকা করে দেবেন তোমাদের মাথায়। তো আমাদের জন্ম জন্মান্তরের বোঝা, অর্থাৎ 63 জন্মের পাপের বোঝা রয়েছে, তো যত স্মরণে থাকবে তত হালকা হতে থাকবে। তো বাবা বলছেন যত বাবার শ্রীমতে চলবে তত তোমার সমস্ত কর্মের বোঝা বাবা হালকা করে দেবেন, তুমি হালকা হতে থাকবে, খাদ নির্গত হতে থাকবে, আর খুশির পারদ চড়তে থাকবে। তো আমাদের আত্মার মধ্যে যে খাদ পড়েছে, অর্থাৎ নোংরা দাগ লেগেছে, তো যত খাদ বেরোবে তত গহনা, অর্থাৎ শরীরও তত আমরা সুন্দর পাবো সত্যযুগে গিয়ে। সত্যযুগে তোমরা অপার খুশিতে ছিলে, পুনরায় কম হতে হতে তোমাদের সমস্ত খুশি হারিয়ে গেছে। বাবা বলছেন যে সত্যযুগে তোমরা কত সুখ শান্তি
খুশিতে ভরপুর ছিল, ওখানে তো দুঃখের নাম নিশানাও ছিল না। আস্তে আস্তে এখন তোমাদের কত দুঃখের বোঝা। বাবা বলছেন, বাবা যখন এসেছেন তখন অবশ্যই আমাদের স্বর্গে নিয়ে যাবেন। বাচ্চার জন্ম হয়েছে আর উত্তরাধিকারের মালিক হয়ে গেছে, অর্থাৎ যখন লৌকিক দুনিয়াতেও যখন বাচ্চা জন্মায় তখন সেই বাচ্চারা কি ভাবে যে আমি বাবার সম্পত্তি পাবো কি না? সে ভাবে না। ঠিক সেরকম আমরা যেমন যখনই 7 দিনের কোর্স করলাম, অর্থাৎ বাবার বাচ্চা হয়ে গেলাম, বিকে হয়ে গেলাম, তো তখন থেকে আমরা কি জানি, বাবার সমস্ত উত্তরাধিকারের মালিক তো আমরাই। বাবার হয়ে গেলে তো আবার নেশা চড়ে যাওয়া উচিত, তাই না? তো বাবার হয়ে যাওয়ার পর কি নেশা থাকা উচিত যে কার বাচ্চা আমি, যিনি নাকি 3 লোকের মালিক, তার সন্তান আমি, তাই না? আমাদের আবার কিসের চিন্তা? তো সবসময় বাবা যে নেশায় থাকো তোমরা। তো বাচ্চাদের কাজই হলো, বাবা বলছেন সব কিছু ভুলিয়ে এখন নিজেদের রাজধানীকে স্মরণ করানো। তো বাবা বলছেন এখন তোমরা আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, আর তোমাদের রাজধানী যেখানে যেতে চলেছো তাকে স্মরণ করো। তোমরা স্বর্গের মালিক ছিলে, এখন কলিযুগ, পুরানো দুনিয়া পুনরায় নতুন দুনিয়া হবে। তো বাবা বলছেন কলিযুগ অর্থাৎ পুরানো হয়ে গেছে দুনিয়া, এখন আবার নতুন দুনিয়ায় নতুন বাড়িতে যেতে চলেছ, তাই সবসময় নতুন দুনিয়াকে স্মরণে রাখো। তোমরা জানো যে বাবা এসে আমাদের রাজধানী স্থাপন করে দিয়ে যান, পুনরায় স্মরণ করার প্রয়োজন পড়ে না। তো বাবা যখন আমাদের এসে সুখের দুনিয়ায় পাঠিয়ে দেন রাজযোগ শিখিয়ে, তখন সত্য যুগে গিয়ে আমাদের তো আর বাবাকে স্মরণ করতে হবে না, কারণ ওখানে তো সুখই সুখ। আর সুখের সময় তো কেউ ভগবানকে স্মরণ করবে না, স্মরণ করবে যখন আবার দুঃখ আসবে। যেমন মা, বাচ্চারা কি করে, বাচ্চারা যখন পেট ভর্তি থাকে তখন কিন্তু আর মাকে স্মরণ করে না। যখন একটা বাচ্চার খিদে পায় খেলতে খেলতে বা ব্যথা লাগে তখন মায়ের কথা স্মরণ করে। ঠিক সেরকম আমরা তো সত্যতে তাতে এত সুখে থাকবো যে বাবার কথা মনেই করবো না। আর যেই দাপট থেকে আমরা দুঃখী হব তখন আমাদের বাবার কথা মনে পড়বে। আত্মার যখন জ্ঞান গুণ শক্তি কমে যাবে, অর্থাৎ খিদে পাবে, তখন আমরা বাবাকে স্মরণ করব। দাপট থেকে আত্মা সুখ শান্তি অনুভব করেছে, তবেই তো বাবাকে স্মরণ করে বলে বাবা পুনরায় এসে আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে চলো। তো আত্মার মধ্যে সুখ শান্তির টেস্ট তো আমরা এই যে পেয়েছি এখন সংগ্রামে বাবার থেকে, আর এই যে টেস্ট সুখ শান্তির যে টেস্ট বাবার থেকে আমরা পাচ্ছি, তো এই অনুভব আছে বলেই কিন্তু আমরা স্মরণ করি বাবাকে, যে বাবা এসে আমাদের আবার শান্তিধামে সুখধামে নিয়ে চলো। তো বাচ্চারা এখন তোমরা জানো তিনি আমাদের পিতাও, শিক্ষকও, সদ্গুরুও। তো বাবা আমাদের স্বয়ং ভগবান আমাদের বাবা হয়ে পিতা হয়ে কি করছেন, আমাদের লালন পালন করছেন জ্ঞান গুণ শক্তি দিয়ে। আর শিক্ষক হয়ে আমাদের পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, কি জ্ঞান দিচ্ছেন? আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, কর্মের গতির জ্ঞান, 3 লোকের জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান। আর সদ্গুরু হয়ে আমাদের সাথে করেও নিয়ে যাবেন শিব বাবা। সৃষ্টির আদি মধ্য অন্তের চক্র, 84 জন্মের জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। তো এখন বাবা বলছেন তোমাদের তো এখন 84 জন্মের জ্ঞান সব কিছুই তোমরা জেনে গেছো, তোমাদের বুদ্ধিতে এই চক্র রয়েছে, প্রতি মুহূর্তে সদর্শন চক্র স্মরণে আসা উচিত। এই হলো মনমনা ভব। তো যত বাবাকে স্মরণ করবে ততই পাপ ভস্মীভূত হবে। তো বাবা বলছেন যে তোমাদের এখন সবসময় সদর্শন চক্র মনে রাখা উচিত। সদর্শন চক্র মানে কি? কীভাবে সদর্শন চক্র অর্থাৎ কিভাবে আমরা 84 জন্মের চক্রে আসি, কিভাবে আমরা সেই দেবী দেবতা ছিলাম আর আস্তে আস্তে কীভাবে আমরা নিচে নেমে এসেছি। তো বাবা বলছেন দেখো কি ছিলে আর কি আছো আর কি হবে। তো বাবা বলছেন এইটাই যেন স্মরণে আসে, এটাই হলে মনমনা ভাবো। তো বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত তোমাদের পাপ ভস্মীভূত হতে থাকবে। এখন বাবা বলছেন তোমরা যখন কর্মাতীত অবস্থার কাছে পৌঁছে যাবে তখন তোমাদের দ্বারা কোনো বিকর্ম হবে না। এখন অল্প স্বল্প বিকর্ম হয়ে যায়, তো সম্পূর্ণ কর্মাতীত অবস্থা এখন হয়েছে কি না, হয়নি। তো বাবা বলছেন যে যখন তোমাদের উপর আর কোনো কর্মের প্রভাবই পড়বে না, সেটা একদম অন্তিমে হবে, তো তখন বাবা বলছেন কি কর্মাতীত অবস্থা সেটাকেই বলা হয়, অর্থাৎ যখন কর্মের প্রভাব আমাদের আত্মাদের ওপর আর পড়বে না, তখন বাবা বলছেন তোমাদের দ্বারা আর কোনো বিকর্ম বা পাপকর্ম হবে না। তো এখনও তো অল্প স্বল্প বিকর্ম বাবা বলছেন হয়েই যায় তোমাদের। বাচ্চারা তোমরা এও জানো ওরা নিজেদের মৃত্যুর জন্য সব কিছু করছে, অর্থাৎ সায়েন্টিস্টরা। তোমরা সম্পূর্ণ শান্তিতে বসে রয়েছ, ওদের হলো সায়েন্সের শক্তি, প্রাকৃতিক বিপর্যয় অনেক হচ্ছে। তো বাবা বলছেন সায়েন্টিস্টরা তো ওদের
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার ফলে দুনিয়া বিনাশ হয়ে যাবে। আর আমরা, বাবা বলছেন, তোমরা কি করছো? শান্তিতে বসে স্বর্গের স্থাপনা করছো, এই জন্য তোমরাই স্বর্গ ভোগ করবে। তো বাবা বলছেন প্রাকৃতিক বিপর্যয় অনেক হচ্ছে এখন, একে কেউই বশ করতে পারে না, প্রাকৃতিক বিপর্যয়কে কেউই বশ করতে পারবে না। তো বাবা বলছেন যে তোমরা তো জানো যে যতই বৃষ্টিপাত হোক তবুও প্রাকৃতিক বিপর্যয় অবশ্যই হবে, মুষলধারে বৃষ্টিপাত হবে। তখন কি করবে? একেই বলা হয় প্রাকৃতিক বিপর্যয়। তো বাবা বলছেন কি বৃষ্টি এত হবে, যেমন ব্রহ্মা বাবাও তো সাক্ষাৎকার করেছেন, 2তলা 3তলা বাড়ি সমান জল উঠে যাবে, এতই বৃষ্টিপাত হবে। তো তখন কি করবে? সত্যযুগে এমন হয় না, আর সত্যযুগে সব কিছু নিয়ম অনুযায়ী চলবে। এখানে যা হয় পুনরায় তা বিনাশে সহায়তা করে। তো তোমাদের বুদ্ধিতে কথা রয়েছে যে আমরা যখন সত্যযুগে থাকব তখন যমুনার উপকণ্ঠে আমাদের সোনার মহল থাকবে, অর্থাৎ নিউ দিল্লিতে আমাদের রাজ্য হবে, স্বর্গরাজ্য নিউ দিল্লিতে হবে যমুনার উপকণ্ঠে। তো বলছেন ওখানে তো তোমাদের সোনার মহল থাকবে প্রত্যেকের, আমরা অতি অল্প সংখ্যকই ওখানে থাকব। তো সত্যযুগের প্রথম জন্মে মাত্র 9 লাখ আত্মারা থাকবে, দেবী দেবতারা থাকবে, আস্তে আস্তে তারপর পরমধাম থেকে নামবে। তো প্রতি কল্পেই এমন হয়ে থাকে, প্রথমে অল্প হয়, পরে এই ঝাড় বা বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে। তো বাবা বলছেন ওখানে তো কোনো খারাপ বা নোংরা বস্তু থাকেই না স্বর্গে। এখানে তো দেখো পাখিও নোংরা করতে থাকে, ওখানে নোংরার কোনো কথাই নেই, একে বলাই হয় স্বর্গ। তো এখন তোমরা জানো যে আমরা দেবতা হই, তাহলে অন্তরে কত খুশি থাকা উচিত। বাবা বলেন বাচ্চারা, তোমরা মায়ারূপী জিনের থেকে সুরক্ষিত থাকার জন্য আধ্যাত্মিক কার্যে ব্যস্ত হয়ে যাও, এখন মন মনা ভাবো, ব্যাস এতেই জিন হয়ে যাও। তো বাবা বলছেন জিনের একটা গল্প আছে যে এক জিন রাজাকে বলতো যে আমাকে কাজ না দিলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এবার রাজা কত আর কাজ দেবে তাকে, তখন সে দিশা না পেয়ে সাধুর কাছে গেল যে আমি এখন কি করে রেহাই পাই এই জিনের থেকে। তখন সাধু বুদ্ধি দিল, তুমি এক কাজ করো, তুমি বলো তোমার বাড়ির এক সাইডে কোথাও একটা এই জিনকে বলো একটা সিঁড়ি তুলতে, আর এই সিঁড়ি বানানোর পর ওই জিনকে বলো এই সিঁড়ি দিয়ে তুমি ওঠো আর ওঠানামা করো, এইটাই ওকে কাজ দিয়ে দাও। তো সবসময় ওই ওঠানামা করতেই ব্যস্ত থাকবে আর তোমাকে জ্বালাতন করবে না কাজ দেওয়ার জন্য। তো রাজা তখন তাই করলো। তো সেরকম আমাদেরও বাবা বলছেন কি আমাদের মনকেও কাজ দিয়ে দিতে হবে, এখন আমাদের এই মনরূপী জিনটাকেও এখন কি কাজ দিতে হবে যে একবার সেকেন্ডের মধ্যে একবার পরমধাম বাবাকে টাচ করে আসো, আবার এই ভ্রুকুটি সিংহাসনে এসে বসো, আবার মনকে ওই কাজটাতেই ব্যস্ত রাখতে হবে, একবার পরমধাম একবার এই ভ্রুকুটি সিংহাসন, ওপর আর নিচ। তাহলে কি হবে? বাবা বলছেন ব্যস্ত রেখে দাও, তাহলে আর এদিকে ওদিকে ছুটে বেড়াবে না, ডিস্টার্ব করবে না কোনো রকম আমাদের মন্ত্রী আমাদেরকে। তাই আমাদের মনকেও কাজ না দিলে তো মায়া খেয়ে ফেলবে। তো মায়া হলো কুমির, কত মহারথীদের ছিনিয়ে নিয়ে গ্রাস করে নিয়েছে। এসব হলো শত্রু, যেমন সাপ হলো ব্যাঙের শত্রু, তাই না? তোমরা জানো যে তেমনই তোমাদের শত্রু হলো माया। अच्छा, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্যে মুখ্যসার 1 নম্বর, নিজেকে পাপমুক্ত করার পুরুষার্থ করতে হবে, কখনো দেহ অভিমানে আসবে না, এই দুনিয়ার কোনো বস্তুর প্রতি মোহ রাখবে না। বাবা বারবার বোঝাচ্ছেন কোনো দেহধারী বা বস্তুর প্রতি যদি মোহ রাখো তাহলে কিন্তু তোমাকে অনেক কষ্ট পেতে হবে, সহজে এই মোহ থেকে তুমি আর বেরোতে পারবে না লাস্টে। তো মায়ারূপী জিনের থেকে সুরক্ষিত থাকার জন্য বুদ্ধিকে আধ্যাত্মিক কার্যে ব্যস্ত রাখতে হবে, সম্পূর্ণরূপে বাবার সহায়তাকারী হতে হবে। তো বাবা বলছেন কি, তো আমাদেরও মায়ারূপী জিনের থেকে যদি সুরক্ষিত থাকতে চাই তাহলে বুদ্ধিকে আমাদের কোনো না কোনো সেবাতে ব্যস্ত রাখা উচিত, বাবার স্মরণ আর সেবাতে ব্যস্ত রাখা উচিত। বরদান, সর্ব খাজানাগুলিকে সময় অনুসারে ইউজ করে নিরন্তর খুশির অনুভবী খুশনসিব আত্মা ভব। বাপদাদার দ্বারা ব্রাহ্মণ জন্ম হতেই সারা দিনের জন্য অনেক শ্রেষ্ঠ খুশির খাজানা প্রাপ্ত হয়। এই জন্য তোমাদের নাম শুনেই এখনও পর্যন্ত অনেক ভক্ত অল্প সময়ের জন্য খুশিতে ভরপুর হয়ে যায়। তো বাবা বলছেন
বাপদাদার থেকে আমরা ব্রাহ্মণ জন্ম হওয়ার সাথে সাথেই অনেক খাজানা পেয়ে থাকি বাবার থেকে। জ্ঞানের খাজানা, গুণের খাজানা, শক্তির খাজানা, খুশির খাজানা, দুয়ার খাজানা, অনেক কিছু পেয়ে থাকি। তো বাবা বলছেন এত খাজানা বাবার থেকে তোমরা প্রাপ্ত করো। এই জন্যই বাবা বলছেন তোমাদের নাম শুনেই তোমাদের ভক্তরাও এখন খুশিতে ভরপুর হয়ে যায়, যেহেতু বাবার থেকে আমরা খুশির খাজানা পাই। তো তোমাদের জড়চিত্র দেখে খুশিতে নাচতে থাকে। তো আমাদের ভক্তরাও কি এখন বাবা বলছেন তোমাদের জড়চিত্রতে দেখেই তারা খুশি হয়ে যায়। এই রকম তোমরা সবাই হলে সৌভাগ্যবান, অনেক খাজানা প্রাপ্ত হয়েছে, তোমরা কেবল সময় অনুসারে ইউজ করো। তো বাবা বলছেন যেই সময় যেই খাজানাকে দরকার সেই সময় সেই খাজানাকে ইউজ করো। তো কখনো জ্ঞানের খাজানাকে ইউজ করো, কখনো গুণের, কখনো শক্তির, কখনো খুশির খাজানাকে বাবা বলছেন ইউজ করো। তো চাবিকে সদা সামনে রাখো, অর্থাৎ সদা স্মৃতিতে রাখো, আর স্মৃতিকে স্বরূপে নিয়ে এসো, তাহলে নিরন্তর খুশির অনুভব হতে থাকবে। তো বাবা বলছেন যে তোমাদের এই খাজানার চাবিকে কিন্তু সবসময় সামনে রাখো। চাবি হারিয়ে গেলে তো আর খুশি থাকবে না। এই জন্য কোন খাজানাকে কোন সময় কিভাবে ইউজ করতে হবে এটা যদি আমাদের মনে থাকে আর আমরা ইউজ করতে পারি, তাহলেই সবসময় আমরা খুশিতে থাকব। স্লোগান: বাবার শ্রেষ্ঠ আশার দ্বীপ প্রজ্বলনকারী হলো কুলদীপক। তো বাবা বলছেন কি, বাবার শ্রেষ্ঠ আশার দ্বীপকে যে প্রজ্বলিত করতে পারে সেই হলো ব্রাহ্মণ কুলের দীপক। ওম শান্তি।